আজকের প্রথম খবরটা হলো নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি কিশোরের সুনাইয়ে। নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল এক কিশোরের। হৃদয় বিদারক ঘটনাটি সুনাই শহরে ঘটেছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বেলা 1:30 নাগাদ সুনাই বাজারের বাসিন্দা সজল চন্দ্র তার ছেলে সম্রাট চন্দ্রকে নিয়ে স্নান করতে ঘরের পাশেই সুনাই নদীতে যান। স্নান করার সময় হঠাৎ বছর 16 সম্রাট নদীতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর দেওয়া হয় এসডিআরএফকে। ঘণ্টা দুয়েক চিরুনি তল্লাশি চালিয়ে ঘটনাস্থলে সম্রাটের নিথরদেহ উদ্ধার করতে সক্ষম হয় এসডিআরএফ। মর্মান্তিক ঘটনায় সুনাই বাজার অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো লাভ জিহাদ, কাটিগড়ায় আটক বিনধর্মী 2 যুবক। এবারে লাভ জিহাদের ঘটনা সংঘটিত কাছাড়ের কাটিগড়ায়। স্থানীয় সচেতন মানুষের প্রচেষ্টায় হাতে নাতে আটক লাভ জিহাদের শিকার কিশোরী সহ 2 বিনধর্মী যুবক। ঘটনাটি বুধবার কাটিগড়ার বারুণী মেলায় ধরা পড়েছে। এক কিশোরীর সঙ্গে বিনধর্মী 2 যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় একাংশ যুবকের সন্দেহ জাগে। তারা চৌরঙ্গিতে ওই 2 যুবককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। জানা যায় বাঙ্গারপাড় প্রথম খণ্ডের বাসিন্দা রুহুল আলম 22 বছর বয়স এবং তিনগড়ি গ্রামের বাসিন্দা সাইদুল আলী 19 বছর বয়স। এই 2 যুবক কাটিগড়ার এক গ্রামীণ এলাকার কিশোরীকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছে। পরে স্থানীয়রা কিশোরী সহ 2 ভিন্ন সম্প্রদায়ের যুবককে পুলিশে সমঝে দিয়েছেন। পুলিশ ওই 2 যুবককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো ফের রামনগরে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন মা ও শিশু, সংকটজনক 3 জন। শিলচর রামনগরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও শিশু। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। মাটি বোঝাই লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় রামনগর এলাকায়। বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে শহরতলির শ্রীকুনার বাসিন্দা একই পরিবারের 5 জন সদস্য শিলডুবি শ্বশুরবাড়ি থেকে অটোতে করে ঘরে ফেরার পথে রামনগর এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা S11EC 8285 নম্বরের একটি মাটি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও 7 বছরের একটি শিশু। এদিকে ঘটনায় আহত 3 জন শিলচর মেডিকেলে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেলে পাঠিয়েছেন। এদিকে ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সহ বিশাল সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আজকের পরবর্তী খবরটি হলো সরকারি আধিকারিক কর্মচারীদের ছুটি বাতিল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা কমিশনার জেলার সরকারি বিভাগের আধিকারিক ও কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করেছেন। বৃহস্পতিবার হাইলাকান্দিতে জারি করা এক আদেশে আধিকারিক ও কর্মচারীদেরকে জেলা কমিশনারের আগাম অনুমতি না নিয়ে তাদের কর্মস্থল ত্যাগ না করতে বলা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বরাক বন্ধের ডাক, প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে মামলা শ্রীভূমি করিমগঞ্জ পুলিশের। বরাক বন্ধের ডাক দেওয়ায় বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে মামলা করল করিমগঞ্জ পুলিশ। ডিলিমিটেশন করে বরাকের 2টি আসন কেটে নেওয়ার প্রতিবাদে পদক্ষেপ নেওয়ার জন্য ঘটনার 2 বছর পর বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে ফের মামলা করলেন শ্রীভূমি করিমগঞ্জ পুলিশের কর্তারা। মামলা নং GR 1364/2023 মাধ্যমে আগামী 6 মে প্রদীপ দত্তরায়কে শ্রীভূমি করিমগঞ্জ জেলার কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীভূমি করিমগঞ্জ পুলিশের পক্ষে এই মামলাটি করেছেন ডিএসপি গীতার্থ দেব শর্মা, এসআই লীলাপ্রসাদ শর্মা ও রাতাবাড়ি থানার এসআই সুরজ দত্ত। এতে সাক্ষ্য দিয়েছেন করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী ও বর্তমানে হুজাই জেলায় কর্মরত ব্যাংক ম্যানেজার সুজিত চৌধুরী। মামলার কারণ হিসেবে বলা হয়েছে যে ডিলিমিটেশন করে বরাকের 2টি বিধানসভা আসন কেটে নেওয়ার প্রতিবাদে বিগত 2023 সালের 27শে জুন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে 12 ঘন্টা সর্বাত্মক বরাক বন্ধ পালনের ডাক দিয়েছিলেন প্রদীপ দত্তরায়, যা সমর্থন করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, CPIM, AIUDF ও আম আদমি পার্টি। পুলিশের অভিযোগ যে এই বন্ধ সফল করতে তার উস্কানিতে করিমগঞ্জের জনগণকে ভয় দেখানো হয়েছে। তাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি, দোকানপাট জোর করে বন্ধ করা হয়েছে। তাদের আরও অভিযোগ যে পিকেটাররা নাকি সেদিন রাস্তা অবরোধ করেছে, জরুরি পরিষেবা ব্যাহত করেছে। কেউ কেউ জনগণকে হুমকি দিয়েছেন, যা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। এমনকি একদল নাকি রেল
রুকো কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এসবের জন্য ভারতীয় দণ্ডবিধি 341, 506, 186 দ্বারা এই মামলাটি দায়ের করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর বরাইল ভিউ হোটেলে অগ্নিকাণ্ড। শিলচর বরাইল ভিউ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ সংঘটিত হয় অগ্নিকাণ্ডটি। হোটেলের রান্নাঘরে আগুন লাগে। ঘটনার পর হোটেলের ভেতরে থাকা লোকদের মধ্যে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেন দমকল বাহিনী সহ পুলিশের লোক। দমকল বাহিনী ও পুলিশ দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো লোক হতাহতের খবর নেই, যদিও কয়েক লক্ষ টাকার সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রান্নাঘরের চিমনি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো আগামী 4 দিন রাজ্যের 15টি জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। আগামী 4 দিন রাজ্যে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বর্তমানে রাজ্যের একদিকে তাপের প্রকোপ, অন্যদিকে ধুলোবালি পরিবেশ। দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হলেও তাপমাত্রার ঘাটতি নেই। তীব্র গরমের মধ্যে আবহাওয়া দফতর একটি বড় আপডেট দিয়েছে। আগামী কয়েকদিনে রাজ্যের 4টি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী 4 এপ্রিল বরপেটা, বঙ্গাইগাঁও, ডিমা হাসাও, কাছাড়, শ্রীভূমি, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী 5 এপ্রিল বরপেটা, বঙ্গাইগাঁও, চিরাং, বাক্সা, ডিমা হাসাও, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 6 এপ্রিল দক্ষিণ সালমারা, ধুবড়ী, কোকরাঝার, গোয়ালপাড়া, বরপেটা, বঙ্গাইগাঁও, চিরাং, বাক্সা, নলবাড়ি, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, চরাইদেও, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলার বিচ্ছিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 7 এপ্রিল দক্ষিণ সালমারা, ধুবড়ী, কোকরাঝার, গোয়ালপাড়া, চিরাং, বাক্সা, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং তিনসুকিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজকের পরবর্তী খবরটি হলো সংশোধনী বিলে ওয়াকফ আইনের 40 ধারা আর নেই। নতুন সংশোধনী বিলে ওয়াকফ আইনের 40 ধারাই মুছে ফেলা হয়েছে। অর্থ ওয়াকফ এতদিন ধরে যে কোনো সম্পত্তিকে যে চাইলে নিজস্ব সম্পত্তি বলে দাবি করতে পারত, তা আর করতে পারবে না। ওয়াকফ সংশোধনী বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে জেলা কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে। আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকে, সংশোধনী পাশ হওয়ার পর তা ওয়াকফ সম্পত্তি থাকবে না। জেলা কালেক্টর ঠিক করবেন সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি জমি। কালেক্টরের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা যাবে না। ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা হবে। এতদিন কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত। সংশোধনী বিল পাশ হলে ওয়াকফনামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই গণ্য করা হবে। ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে কেগ। আজকের পরবর্তী খবরটি হলো যুদ্ধ বিমান ভেঙে টুকরো টুকরো, নিখোঁজ এক পাইলট। রাতে ভয়াবহ দুর্ঘটনা, মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বায়ুসেনার জেগুয়ার ফাইটার জেট। বুধবার রাতে গুজরাটের জামনগর জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন জ্বলে উঠে গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। কালাবাদ রোডের সুবারদা গ্রামের কাছে এদিন বায়ুসেনার জেগুয়ার যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে। ধোঁয়া দেখে বিচলিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এরপরই গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। জানা গিয়েছে জেগুয়ার যুদ্ধ বিমানটি বুধবার রাতে জামনগরের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিকট শব্দ ও শোনা যায় আশেপাশের এলাকা থেকে। পুলিশ এয়ারফোর্সকে ঘটনাটি জানালে ঘটনাস্থলে যান আধিকারিকরা। জামনগরের পুলিশ সুপার প্রেমসুখ দেলু ঘটনাস্থলে পৌঁছন। গ্রামবাসীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে ঘটনার পর একজন পাইলট নিখোঁজ, অপরজন কোনো ক্রমে বেরোতে পেরেছেন। তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যজনের খোঁজ চলছে। আজকের পরবর্তী খবরটি হলো ভারতের উপর 26% শুল্ক চাপালেন ট্রাম্প। ভারত, চীন সহ বেশ কয়েকটি দেশের পণ্যে পাল্টা বা পারস্পরিক শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আমেরিকার স্থানীয় সময় বিকেল 4টা নাগাদ, ভারতীয় সময় রাত 1:30
এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করেন তিনি। ভারতীয় পণ্যের উপর আরোপ করা হয়েছে 26% শুল্ক। এই 2 এপ্রিলকে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আমেরিকার জন্য মুক্তি দিবস হিসাবেই আগেই ঘোষণা করেছিলেন ট্রাম্প। শুল্ক ঘোষণার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গ নিয়েও বলেন ট্রাম্প। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার একজন ভালো বন্ধু। সম্প্রতি তিনি আমেরিকা থেকে ঘুরেও গিয়েছেন, কিন্তু আমি তাকে বলেছিলাম, আপনি আমার বন্ধু, কিন্তু শুল্কের ব্যাপারে আপনি আমাদের সঙ্গে সঠিক আচরণ করছেন না। ভারত আমাদের থেকে 52% শুল্ক নেয়, কিন্তু বছরের পর বছর ধরে আমরা ভারতের থেকে প্রায় কিছুই নেইনি। তাই এখন থেকে আমরা তার অর্ধেক 26% শুল্ক নেব। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দি বাইপাসে ডাম্পার ও সুইফটের সংঘর্ষে আহত একাধিক যাত্রী। পাতারকান্দির বাইপাস সড়কের মুন্ডমালা এলাকায় ফের ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বুধবার রাত প্রায় 9টার দিকে শ্রীভূমি করিমগঞ্জ থেকে কটামনি আসা AS10F 9962 নম্বরের একটি মারুতি সুইফট গাড়ির সঙ্গে লোয়ারফুয়া থেকে করিমগঞ্জ দিকে যাওয়া TR01 AX1610 নম্বরের একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সুইফট গাড়িটি সামনের দিকে দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় গাড়ির চালক সহ একাধিক যাত্রী গুরুতরভাবে আহত হন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সুইফট গাড়িতে থাকা একটি শিশুসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন বলে জানা গেছে। বর্তমানে আহতদের করিমগঞ্জ অসামরিক হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত 2টি গাড়ি নিজ হেফাজতে নিয়ে যায় পুলিশ। এখনও পর্যন্ত আহত চালক ও যাত্রীদের পরিচয় জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো রংপুরের আঙ্গারজুড়ে প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার, বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। শিলচরের রংপুর 4র্থ খণ্ডের আঙ্গারজুর এলাকায় এক পরিবারের উপর উচ্ছেদ করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে ছিল অভিযুক্তরা। অবশেষে 29 মার্চ গভীর রাতে তাদের বাড়ির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগকারী নিগীন্দ্র দাস জানান, ঘটনার সময় তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি ছিলেন। বাড়িতে ছিলেন তার বৃদ্ধ ও অসুস্থ মা বাবা। রাত আনুমানিক 12টার সময় আগুন লাগানো হয়। স্থানীয় বাসিন্দা সুকেশ দাস প্রথমে ঘটনাটি দেখে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিগীন্দ্র দাস বলেন, দীর্ঘদিন ধরেই তাদের বাড়ি সারানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। তাকেও পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এবার তারা বাড়িতে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপ নিল। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। নিগীন্দ্র দাস রংপুর পুলিশ আউটপোস্টে একটি FIR দায়ের করেছেন। তাদের দাবি, ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এদিকে স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল, তবে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।